এক নম্বর, রবের সাথে সম্পর্কিত কোন সিফাত গুণাবলী এগুলো কোনো মানুষ নিজের মধ্যে দাবি করা, এটা পাপ। শয়তানের কোন বিষয় মানুষ নিজের মধ্যে নিয়ে আসা, এটা পাপ। 3 নম্বর, আয-যুনুবুস সাব'ইয়্যা, জুলুম করা, নির্যাতন করা, দুর্বলের উপর আক্রমণ করা পাপ। 4 নম্বর, আয-যুনুবুল বাহিমিয়্যা, পশু সুলভ কোন আচরণ নিজের মধ্যে আনা, এটা পাপ। আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের পাপ থেকে হেফাজত করুন, আমিন। মাইকের আওয়াজ নতুন করে মনে ইকো দিবেন ভাই, ইকো দিয়ে না, ইকো দিকো কিচ্ছু দিয়ে না, নরমাল। আমি মানুষ, নরমাল আওয়াজও নরমাল রাখেন, কিচ্ছু দিয়ে না, একদম ধরবেনই না। আওয়াজ যত সাধারণ থেকে সাধারণ করা যায়, অসাধারণ করার কোনো দরকার নাই। হ্যাঁ, তাহলে পাপ মৌলিকভাবে 2 প্রকার। জি, একটা হলো করণীয় বিষয়গুলো ছেড়ে দেওয়া, আর একটা বর্জনীয় বিষয়গুলো করা। বর্জনীয় বিষয়গুলো আবার মৌলিকভাবে গেল 4 প্রকার। এবার আমার সাথে বলেন, সব বিষয়গুলো গবেষণা করলে পাপ আরো 2 প্রকার বের হয়। বড় পাপ, ছোট পাপ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। এটা তো ছোটবেলা থেকেই শুনে আসছি, ঠিক না? সবগুলা পাপ যদি আমরা গবেষণা করি তাহলে আবার পাপ হয় 2 প্রকার, একটা কবিরা আর একটা সগীরা, মানে বড় পাপ, ছোট পাপ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কবিরা গুনাহগুলো প্রকাশ্যে হোক গোপনে হোক, সেই কবিরা গুনাহগুলো এই মুহূর্তে ছেড়ে দেওয়ার ওয়াদা করতেছি যে আমরা ছেড়ে দিলাম। এটা হলো আজকের প্রথম আলোচনা। আল্লাহর হুকুম, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। এবার আসি একটু গোপন পাপ সম্পর্কে। গোপন পাপ কি জিনিস, আগে একটা হাদিস শুনি, তারপর একটু আমরা আলোচনা শুনি। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3542 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা, আমি আমার উম্মতের এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই অংশে সুবহানাল্লাহ বলারই কথা, কিন্তু একটু বলে কি বলে দেখেন, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল বড় বড় পাহাড়ের মতো আমলগুলোকে আল্লাহ নাই করে দিবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে প্রথম অংশে মনে হলো সুবহানাল্লাহ, আল্লাহ কি করবে, তাদের এই বিশাল বড় আমলগুলো নাই করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, বড় ভয়ঙ্কর বিষয়, এরা কারা যারা এত বড় বড় নেকির পাহাড় নিয়ে যাবে, তাদের আমল আল্লাহ ধ্বংস করে দিবে, তাদের ব্যাপারে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা দেখতে তোমাদের মতই, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুনা, তোমরা রাতে যেমন তাহাজ্জুদ পড়ো, তারাও রাতে তাহাজ্জুদ পড়বে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা এমন এক দল মানুষ, যখন তারা নির্জনে কোনো হারামের সম্মুখীন হয়, প্রতিনিয়ত এই হারাম কাজ করতে থাকে। মানুষ জানে সে তাহাজ্জুদ গুজার, মানুষ জানে সে বড় আল্লাহ ওলি, মানুষ জানে সে অনেক বেশি ইবাদত করে, কিন্তু সে যখন পর্দার আড়ালে যায়, প্রতিনিয়ত হারাম কাজ পাওয়া মাত্রই সে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাদের আমলগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ নাই করে দিবে, নাই।